গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখে বুঝতেই পারছো যে রেডি হয়ে গেছি। আর রেডি হয়েছি মানে আজকে হচ্ছে আমার দিদির ছেলের জন্মদিন। অ্যাকচুয়ালি জন্মদিনটা হয়ে গেছে কিছুদিন আগে, আজকে অনুষ্ঠানটা, তো সেই কারণেই দিদির বাড়ি যাচ্ছি। তো তোমরা আমার দিদির ছেলেকে প্রত্যেকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর এই দেখো, ছেলে দুদিন গিয়ে থাকবে, তো সেই কারণে দেখো এই ব্যাগটা নিয়েছি আর সব রেডি হচ্ছে এখন। আর বিছানাটার অবস্থা দেখো যেরকমটা হয়। আর এই শাড়িটা আমি পরেছি একদম মানে নতুন, একদম সিম্পলের মধ্যেই, যেহেতু অনেকটা দূর গাড়ি করে যেতে হবে সেই কারণে একদম সিম্পলের মধ্যে সেজেছি। তো আর বাবুকে এইটা দেখো এইখানে পরাবার জন্য এটা বের করে রেখেছি। ও কিছুতেই ওটা পরবে না, ওর পছন্দ মতো একটা ড্রেস পরলো, সেই একই ড্রেস। ওই দেখো ও রেডি হয়ে গেছে। আর বাবু, ও বাবু, ওই যে আসছে, চলো চলে গেল, তোমাদেরকে পরে দেখাবো। তো চলো রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো। দেখো বন্ধুরা, চলে এসেছি যেখানে দিদিদের অনুষ্ঠানটা হচ্ছে। আর এখানে এসে দেখছি বাবা সমস্ত ডালা বা তত্ত্ব তোমরা যেটাই বলো নিয়ে চলে এসেছে। তো এটা তো বিয়েতে হয় তোমরা দেখেছো, কিন্তু এটা এখন এরকম জন্মদিনেও ইচ্ছা সবাইকার হচ্ছে। তো সেই রকম আমার ছেলের জন্মদিনেও করা হয়েছিল, দিদির ছেলের জন্মদিনেও কিন্তু করা হয়েছে, মানে আমাদের গুড্ডু সোনার। তো বাবা তো একা, ওই জন্য বোনেরা মানে আমার কাকার মেয়েরা খুবই কিন্তু হেল্প করেছে, খুব সুন্দর। আর এই দেখো আমাদের এটা হচ্ছে গুড্ডু সোনা, মানে আমার দিদির ছেলে। এর ভালো নাম হচ্ছে কিন্তু সোহান, একে আমরা গুড্ডু বলেই ডাকি। তো আমার ছেলে আর আমাদের গুড্ডু সোনা দেখতেই পাচ্ছ এখানে ছবি শ্যুট করতে কিন্তু মানে আরম্ভ করে দিয়েছে। আর এদের বাচ্চাদের মজা হচ্ছে একটাই, কতক্ষণে বদমাইশি, কতক্ষণে দুষ্টুমি করব। তো এরা তো এদের মতো করে এনজয় করছে। আর এখানে দেখো সবাই চলে এসেছে। আসলে আমি যেহেতু বাইকে করে এসেছি, অনেকটা প্রায় দেরি হয়েছিল, তো সেই কারণে অনেকটা প্রায় আমার আসতে লেট হয়ে গেছে। আর আজকে কিন্তু অরিজিনাল যে জন্মদিনটা সেটা না, সেটা হয়ে গেছিলো কিছুদিন আগে। এই দিন কিন্তু অনুষ্ঠানটা করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ যে পাশে যে গ্রিন কালারের পাঞ্জাবি পরে আছে ওই সামনে, সেটা হচ্ছে আমার বাবা। আর পাশে যে আশীর্বাদ করছিল উনি হচ্ছেন কিন্তু আমার দাদু। আর এগুলো তো কাকার মেয়ে, তোমরা চেনোই। তো এখানে একটা কথা বলে দিচ্ছি, এখানে একজন হচ্ছে মিসিং, সে হচ্ছে আমার মা ওপরের থেকে সবই দেখছেন, অবশ্যই তার ভাইদেরকে মানে নাতিদেরকে আশীর্বাদ করছেন। খুবই মিস করছিলাম। আর তার সাথে সাথেও কিন্তু আজকে হচ্ছে আমার দিদিরও জন্মদিন। মানে আমার গুড্ডু সোনার যখন অন্নপ্রাশন হওয়ার জন্য এসেছিল, ও তো বাইরে থাকতো, তো তখনই আমার মা গত হয়েছিল, তো সেই কারণে আর অন্নপ্রাশনটা হয়নি। তো তারপর থেকেই অন্নপ্রাশনটা আর হয়নি, এবং তারপরে এই জন্মদিন, এবং সেই কারণেই জন্মদিনটা যেই ডেট সেই ডেটে না করা হয়ে অন্য একটা দিন দেখো করা হয়েছে। আর এই দিন হচ্ছে কিন্তু আমার দিদির জন্মদিন। তোমরা আমাদের গুড্ডু সোনার পাশাপাশি কিন্তু আমার দিদিকেও আশীর্বাদ করো। তো দেখো এখানে আমার বাবাও আমাদের গুড্ডু সোনাকে আশীর্বাদ করছে। আর এটা হচ্ছে আমার পিসিমণি, সবাই এসছে, পিসিরা, পিসির মেয়েরা, কাকু কাকিমা সবাই এসছে। আর এখানে আমার আশেপাশে কিন্তু অনেক এমন আত্মীয় আমার আছে যাদেরকে আমি সত্যি কথা বলতে অনেক দিন আগে দেখেছি, তারপর আর মানে মুখ দেখলে চিনতে পারি না। আর দিদি শ্বশুরবাড়ির লোক তো সবাই আছে, যাদেরকে কিছু মানুষকে আমি চিনি, কিছু মানুষকে চিনি না, কারণ সেইভাবে তো আর যখন ও বাইরে থাকতো খুব একটা যাওয়া আসা হতো না। তো দেখো আশীর্বাদ পর্ব তো চলছে। আর আমার গলার অবস্থা তো বুঝতেই পারছো, এই কারণেই কিন্তু আমি কিছুদিন ধরে ভিডিও মানে ভয়েস দিতে পারবো না বলে সেইভাবে আমি তোমার এডিটও করিনি, কারণ বুঝতেই পারছো এটা মিনিমাম অনেক কদিন আগেকার ভিডিও। তো সেই কারণে অনেকটা দিন লেট হয়ে গেল। যাই হোক, তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এটা দেখো হচ্ছে আমার মেজো কাকু আশীর্বাদ করছে। আর এখানে এই দেখো দুই জামাই, মানে এটা তো চেনই। আর ওটা হচ্ছে আমার কিন্তু জিজু, যেটা লাল পাঞ্জাবি পরে আছে। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে আমার দিদি জামাইবুর মানে জুটিটা কেমন লাগছে। তো এটা হচ্ছে আমার ছোট কাকিমা, এছাড়াও আমার দিদির শ্বশুরমশাই, মানে আমি আঙ্কেল বলি, উনিও আশীর্বাদ করেছেন। তবে পরে হয়তো আবারও আছেন উনি, তোমাদের সাথে তখন পরিচয় করাচ্ছি।
আর আমার ছেলে দেখো বেলুন নিয়ে ব্যস্ত, মানে ও খালি আমাদের গুড্ডু সোনাকে ডাকছে যে কতক্ষণে খেলাধুলা করবে ওরা। অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে। আর এগুলো হচ্ছে দিদিদের রিলেটিভ, আমি সত্যি কথা বলতে চিনি না, চিনলে নিশ্চয়ই তোমাদের সাথে পরিচয় করাতাম। অনেকেই এমন আছে যাদেরকে মানে আমি প্রথম দেখছি, প্রথমবার। তো এটা হচ্ছে কিন্তু আমার পিসিমণির বড় মেয়ে। তো তারপরে দেখো দিদির পাশে যেটা দাঁড়িয়ে আছে মানে এটা হচ্ছে আমার ছোট ঠাকুমা। অনেকেই সবাই এসছে, প্রত্যেকে এসেছে। আর এরকম অনুষ্ঠান হলে দেখবে খুব এনজয় করা হয়। তো এটা হচ্ছে দিদির হচ্ছে সেজো শাশুড়ি, যেটা এ সাইডে বসে আছে। সেজো শাশুড়ি না হলে মেজো শাশুড়ি কেউ একজন হবে। আর তারপরে দেখছো আমি কিন্তু চলে এসেছি আমাদের গুড্ডু সোনাকে আশীর্বাদ করতে। তো বাবুর বাবাকে বললাম তুমিও চলো, বললো না তুমি যাও। তো এখানে দেখো আমাদের গুড্ডু সোনাকে আশীর্বাদ করে নিচ্ছি। আর আমি অন্য একটা ফোন দিয়ে আমার বোনকে বললাম তুই একটু ধরে দে, আমি একটু রিলস করি। কিন্তু যেহেতু দিদির জন্মদিন, তো সেহেতু বোনকে একটা ফোন দিয়েছি আর অন্য একটা ফোন এখানে বাবুর বাবা একটু ক্যামেরা করছে। তো দেখে এখানে আমি আমাদের গুড্ডু সোনাকে আশীর্বাদ করে নিচ্ছি। আর সব থেকে মজার বিষয় কি জানো তো, দুই ছেলে পাশে বসে আছে, যাকে আমাদের গুড্ডু খুব বুঝদার, গুড্ডুকে যেটা বলবো সেটা বোঝে। কিন্তু আমার বাবু তো তোমরা জানোই খুব দুষ্টু, খুব দুষ্টু, কিছুতেই কিছু বসতে চাইবে না। ওকে 10 বার ডাকছি যে বাবু এসো, ভাইয়ের পাশে একটু বসবে, মানে 2 মাসের দাদা, বুঝতে পারছো তো কত বড় দাদা। তো তারপর ওকে অনেক কষ্টে এনে পাশে বসিয়েছি। তারপর দেখো আমাদের গুড্ডু সোনার হাতে আমি মানে একটা আংটি পরিয়ে দিলাম আশীর্বাদ স্বরূপ। তো তারপর আমি আমার দিদির সাথে দেখো একটা ছোট্ট মতো রিলস বানিয়ে নিলাম। তো যাই হোক চলো, মোটামুটি আশীর্বাদ পর্ব তো মিটে গেল। এবার দিদির সাথে একটুখানি ভালোবাসা বিনিময় হচ্ছে। তো যাই হোক, আমি তো দিদির জন্য সেইভাবে জন্মদিন হিসেবে কোনো গিফট সত্যি কথা বলতে নিয়ে যাইনি, কারণ কেনার সময় পাইনি। পরে অবশ্যই কিন্তু দিদির একটা গিফট পাওনা রইলো, ওটা আমি অবশ্যই পরে দেব। তো যাই হোক চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। এইবার দেখো, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো বাবা কিন্তু দিদিকে আশীর্বাদ করছে, যেহেতু ওই যে বললাম না দিদির জন্মদিন। তো বাপিও কিন্তু দিদিকে গিফট স্বরূপ এই দেখো এই ব্যাগটা দিয়েছে। দেখো গিফটের থেকেও বড় কথা হচ্ছে আশীর্বাদ। কিন্তু দেখবে আমরা মেয়েরা যখন বাবা মা বা কারো কাছ থেকে এরকম ছোট ছোট স্পেশাল দিনগুলোতে কিছু যদি 10 টাকারও কোনো মানে কোনো কুরকুরে বা চিপস পাই না, তাতে আনন্দটা কিন্তু অনেকটা, তাই না? তো যাই হোক দেখো এখানে দিদি আর বাবা, আর আমিও পাশে এলাম, আমি কেনই বা আসবো না বলো। এই দেখো কেমন লাগছে বলো তো বাবা আর 2 মেয়েকে। তো যখন আমি ভয়েসটা দিচ্ছি বিশ্বাস করবে না, হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল, কারণ এই জায়গাটায় মা বা আমার দিদির শাশুড়ি মাও নেই। এদেরকে খুব মিস করছি, আমার দিদা, এদেরকে খুবই মিস করছি। কিন্তু যার যখন কপালে মৃত্যু লেখা থাকবে সেটা তো হবেই, তাই না? তো যাই হোক চলো তোমরা এবার কেক কাটিংটা দেখে নাও। হ্যাপি বার্থডে চালিয়ে দাও গানটা। তো দেখো এইখানে তোমাদের সাথে একটু পরিচয় করে দিই, দেখতেই পেলে দিদি, জিজু, আর এই দেখো হালকা গ্রিন কালারের পাঞ্জাবি পরে আছে, এটা হচ্ছে আমাদের আঙ্কেল মানে দিদির শ্বশুরমশাই। আর এই পাশে যে একটা লাল পাঞ্জাবি পরে আছে না দিদির পেছনে, ওটা হচ্ছে দিদির দেওর, এবং তার পাশে হচ্ছে দিদির ওটা দেওরের বউ। তো আশা করছি মোটামুটি সকলের সাথেই পরিচয় করে দিতে পারলাম। তো চলো এবার এনজয়টা তোমরা দেখো।
এটা আমার মাইমা হয় আর মামা লজ্জা পাচ্ছে দেখছো, আর আমার ছেলে মামি দেখো। আর সব বাচ্চারা পরে একটু জল খেলাম, রান বাজছে, কথা বলতে পারিনি কোনো সময়, এখন একটু বন্ধ বলছি। আর যদি কপিরাইট ক্লেম আসে তো অবভিয়াসলি বন্ধ করে দেবো, মানে কথাটা মিউট করে দেবো। এই যে বোনেরা কেক খাচ্ছে, আর আমার ছেলের তো কোনো পাত্তাই নেই, কোথায় কি ঘুরোঘুরি করছে আমি দেখতেই পাইনি। চলো পরে কথা বলবো। না মনি বলেছে ওই 5 লেখাটা পাঠিয়ে দেবো তোকে সন্ধ্যেবেলা। চলো এবারে একবার উঠবি, একটা রিলস করবি, উঠবি, ভালো লাগবে। ওই তোর বৌদি ধরতে পারে, আমি পাই না। উল্টো আমি যা উল্টো পাল্টা করি, যারা দেখে আমার অফিসে আমি একটা লুঙ্গি পরে দেখেছি। তো দেখো শেষমেশ চলে এসেছি খাবার টেবিলে, আর এসে থেকে তো শুধু আনন্দ মজা, কিন্তু খেতে তো হবে তাই না। তো দেখো এখানে মেনু কার্ড তো শেয়ার করলাম, তাও আমি যতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। প্রথমেই দেখলে ভাত, ডাল, বেগুনি এবং তার সাথে হচ্ছে এঁচোড় চিংড়ি। তো বাবুর কিচ্ছু খাচ্ছে না, কারণ কি ও ঠান্ডা খেয়ে নিয়েছে প্রায় 2-3 গ্লাস, হুড়োহুড়ি করেছে, তো ওই জন্য 2-3 গ্লাস ঠান্ডা খেয়ে নিয়েছে। তারপর এখানে দেখো কাতলা মাছ নিয়েছি, ও মানে কিছুতেই মাছ মাংস তো খাওয়া ছেড়েই দিয়েছে, তাও জোর করে খাওয়াচ্ছে। আর গালে দেখো কেক লেগে ভর্তি, যতবার ধুইয়ে দিচ্ছি ততবারই আবার লাগাচ্ছে। তারপর দেখো পাবদা মাছটা বললাম বাবু একটু বেঁচে দিই খাও, ওর বাবাও বলছে, কিন্তু ও কোনো মতে শুনবে না। তারপরে দেখো এখানে পোলাও আর চিকেন নিয়ে, আর বাদ বাকিগুলো রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম এগুলো আর শেয়ার করলাম না। তো চলো হয়ে গেছে, এখন একটু আমরা সবাই মিলে বসে আছি এখানে। আর ও দেখো আমার ছেলে দেখো, দেখতে পাচ্ছ দিদিদের এখনো খাওয়া হয়নি, আসলে সবাইকে লাস্টে দিদিরা খাবে। তো আমরা খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি, একটু পরে বাড়ি যাবো না, বাপের বাড়ি যাবো। আমার গুড্ডু সোনা আর আমার পিউষ সোনা হ্যাপি বার্থডে করতে, আর এই যে আমার সোনা বাবা, দুটোই হচ্ছে আমার সোনা বাবা, একটা ছোট সোনা বাবা, একটা বড় দেখছি বাবু। দাদা হাম্পি দিয়ে দাও তো, মনিকে একটা হাম্পি দিয়ে দাও। ঠিক আছে, এই দেখো বোনেরা বাড়ি চলে গেল, আমি এখন একটু বসে আছি, আমরা একটু চলে যাবো। এই দেখো বদমাইশ করেছে, শাস্তি দিচ্ছি দেখো রেলিংয়ের ওপরে। আর এখানে দেখো এইবার কিন্তু দিদু আমাদের মানে দিদি গুড্ডু সোনাকে খাওয়াতে বসেছে। তো ও কিচ্ছু খাবে না, কারণ কি কেক, তারপর ওই ঠান্ডা খেয়ে পেট পুরোপুরি ভর্তি, কিন্তু তাও খাওয়াতে তো হবে। তো যাই হোক, তবু অনেকটা বেলা করেই মানে ওকে খাওয়াতে বসলো, তবুও দেখো ও কিছুই খেতে পারছে না। তো দিদি জিজু মিলে দুজনেই চেষ্টা করছে। তো বন্ধুরা এই যে এখানে এখন একটু বসে আছি, এটা হচ্ছে যে লজে অনুষ্ঠানটা হচ্ছে সেখানেই একটু বসলাম। আর এ দেখো ছেলে এখনো পর্যন্ত এতক্ষণ আইসক্রিমটা খায়নি, এবার খাচ্ছে, আর ও ওখানে আছে রেস্ট নিচ্ছে একটু। আর এখান থেকে দিদিদের বাড়ি একবার যাবো, কারণ আমি এসছি, ও দিদিদের বাড়ি আসলে দিদির আগে অন্য জায়গায় থাকতো, তো সেই কারণে এখন এখানে এসছি, এখানে ও যাবে একটু, তারপর ওখান থেকে বাপের বাড়ি যাবো, আজকে রাতটা হয়তো থাকবো, তারপরে কাল সকালে বাড়ি যাবো। ও
ও নয়, ও এখন থাকবে নাকি? দেখছো না, তোমাকে আমি নিয়ে চলে যাবো সাথে করে। পুরো গোপ বানিয়েছে, গোপ। আমি তো চকলেট আইসক্রিম খাই না, তোমরা জানোই খাইনি। তো যাই হোক, চলো। কটা বাজে? হ্যাঁ গো, কটা বাজে? 4:25। ঘুমেছে? এই যে খ্যাপা ঘুমাচ্ছে। মার বাড়ি যাবে, রেখে যাবো। ঠান্ডা হয়ে গেছিস, ছেলে ভালো হয়ে গেছে। ভালো মাছগুলো মাছ দেখিসনি? তো বন্ধুরা দেখো, এই একটু আগে বাড়ি এলাম, আর বাড়ি আসার পথে এক ঘটনা ঘটলো। গাড়ি ধরেছিল, তো আমাদের তো সমস্ত গাড়ির কাগজ ওকে, এমনকি হেলমেটও পরেছিলাম, তো সে কারণে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এইমাত্র এসে দেখো এখনো ড্রেস চেঞ্জ করিনি একটাই কারণ, বাবু ড্রেস চেঞ্জ করিনি একটাই কারণ, ভালো লাগছে না। কিন্তু যেহেতু একবার বলেছি ঠাকুরটা দেখতে যাব, সেই কারণে বোনেদেরকে বললাম যে তাহলে চল একসাথে একটু ঠাকুরটা দেখে আসি। আর ড্রেস এনেছি, কিন্তু আমি আর চেঞ্জ করতে চাইছি না। যাবো জাস্ট 10 মিনিট দেখবো, তারপরে কিন্তু চলে আসবো। এসে একদম একটু ফ্রেশ হয়ে কিন্তু শোবো। তো জাস্ট চুলটা একটু ঠিক করে নেবো। বোনেদেরকে বললাম রেডি হতে, বোনেরা রেডি হচ্ছে, কারণ বোনেরা একটু আগে চলে এসেছিলো, আমরা একটু পরে এলাম। আর বাবুকে দেখাচ্ছে না, বাবু জামা পরেছে, প্যান্ট পরেনি, ছোট প্যান্ট পরে আছে, সেই কারণে। তো যাই হোক, চলো তোমাদের সাথে একবারে শিবতলায় গিয়ে দেখা করছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মেলায় চলে এসেছি, ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, আমার ছেলে এসেই কিন্তু আরম্ভ করে দিয়েছে। এটা দোলনা না কি বলে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এটা দেখছো, ওই যে একটা আমার কাকু দাঁড়িয়ে আছে, ওই কাকুটা এইটা দিয়েছে, মানে দোলনাটা এখানে মেলাতে ভাড়া দিয়েছে। তো ও বাবু তো দেখি সারাদিন দিদির বাড়ি, দেখো বদমাইশ করার পর এনার্জিটা শুধু দেখো আমার ছেলের। আর ওই দেখো আঁখি, আর এটা ওর পাপ্পু দাদাই এই মেলাটা দিয়ে, মানে এটা দিয়েছে নাগরদোলাটা। তো তোমাদের সাথে আসল কথাটাই তো শেয়ার করা হলো না। তো এখানে হচ্ছে 14 হাত লম্বা কিন্তু শিব ঠাকুরটা হয়, হয়তো তোমরা ফোনে দেখে অতটা বুঝতে পারছো না, কিন্তু 14 হাত লম্বা। তো আমাদের বাড়িটা কিন্তু মাঝখানে, একদিকে শিবতলা আর একদিকে ভগততলা, এবং মাঝখানে হচ্ছে আমাদের বাড়ি। দুদিকেই কিন্তু এরকম 14 হাত শিব ঠাকুর হয়। তো সত্যি কথা বলতে মা যাওয়ার পর থেকে, মানে মা গত হওয়ার পর থেকে আসাই হয় না। তবু এবছরে মানে যেহেতু দিদি আমাদের গুড্ডুসোনার জন্মদিনে এলাম, তবু দেখো আসা হলো। আর এখানে দেখো একটা খুন্তি নিচ্ছি, বাবার খুন্তিটা ভেঙে গেছে, সেই কারণে বোন বললো যে জানিস তো এরকম জেঠুর খুন্তিটা ভেঙে গেছে, জেঠু কিনবে বলছিল। তো আমি বললাম ঠিক আছে, তাহলে মেলা থেকেই আমি একটা নিয়ে নিই। তো দেখো সেই কিনছি, তারপর দেখি চলো কি নেওয়া যায়। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। না না 30 সতীর দেহ কটি খণ্ডে বিভক্ত হয়েছিল? সতীর দেহ কটি খণ্ডে বিভক্ত হয়েছিল? যে উত্তরটা দেবেন একটু হাত তুলবেন, আমি তাহলে তার কাছে যেতে পারি। একটু সরিয়ে নিলে আমাদের দর্শনার্থীদের বসার সুবিধা হয়। দয়া করে স্টেজের সামনে থেকে একটু গাড়ি সাইকেল গুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা। 108টা 108টা একসাথে থাকবে। কোথায় খেলনা নিয়ে নিয়ে আসবে? ওই একটা দিদি হাত তুলেছেন, একটু যাই, এগিয়ে আসুন দিদি। কে বলবেন? সব গাড়ি আছে, ঋতুপর্ণা ঘোষ। একটা কি ঋতুপর্ণা সুবিধা করে ভালো লাগছে? ওই
তো বন্ধুরা দেখো এখানে কুইজ কন্টেস্ট হচ্ছিল, তো আমি দাঁড়িয়েই ছিলাম। তো দিদিভাই এসে একটা প্রশ্ন করলো, মানে নাম কি, মেয়ের নাম। তো এখানে তো ফাংশন হবে, বলছিলাম তোমাদেরকে 6 দিন যাত্রা, একদিন ফাংশন হয়। তো এখন সবে স্টেজ হয়েছে, রাত্রিরে হয়তো আরম্ভ হবে, ততক্ষণ তো আমি থাকবো না। তো চলো, আর একটা আছে ঠাকুরতলা ভগততলা, তো সেইখানে যাই, সেখানেও এরকমই 14 হাত শিব ঠাকুর হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। ব্যবস্থা করে কোথায়? এই তো এখানে চাঁদার জন্য শিবতলার মেলাটা দেখে এসে তারপর আবার চলে এসেছি। এটা হচ্ছে ভগততলার মেলা। আর চারিদিকে দেখো লাইটিং, কত যে ছেলে যাচ্ছে ওর ছোট মনির সাথে, এখানে বড় মনি আর আমরা আছি। আর এখানেও যাত্রা ফাংশন। এই তুহিনকে ডাকা হলো না? তুহিনকে একবার ফোন কর, তুহিনকে ফোন কর। আসলে বড় ভাই সাইকেল রাখতে গেছে। এই দেখো লাইটিং। আরা চাপাবো চাপাবো। চল চল, আগে ঠাকুরটা দেখে আসি। চলো আগে ঠাকুরটা দেখে আসি। ভালো আছি, আগে ঠাকুর দেখে আসি। চলো, চলে এসছি দেখো আমাদের ভগততলার ঠাকুর দেখতে। তো তোমাদেরকে বললাম দুদিকেই তো সেম ঠাকুর হয়, তবে এখানে দেখো শিব ঠাকুরটা একটু হাইটে ছোট, আর সাথে এই ঠাকুরগুলোও আছে। তো দেখো সখী, এই যে শিব ঠাকুর। হ্যাঁ এই জিম করে একটু 6 প্যাক। গাড়ি দেখছি, কথা বলবে, চলো গাড়ি দেখছি। চলো, এখানেও দেখো যাত্রা ফাংশন হয় বলে সব রেডি হচ্ছে। তবে ওদিক কাছে এদিকের মাঠের মেলাটা একটু কম, যত দিন যাচ্ছে তত আরো আধুনিক হচ্ছে সবকিছু। ও দেখো আমার ছেলে, দেখো চলো একটু মেলার দোকানগুলোতে যাই। ওমা তোমার বড় এগুলো মেয়েদের সাজগোজ রে। হার হার, এটা হার। কোনগুলো? ও খেলনা নিতে হয় না। টোটো চলবে বাবা? চলবে। দেখি মা এইখানটা প্লাস্টিকটা চালা, দেখি চলছে। দেখো গাড়ি পছন্দ করলো না, শেষে বাবু এদিকে করো, এই যে হাওয়াপু নিতে বারণ করলাম। বাবু মুখে যেন ভেতরে না চলে যায়। দেখি 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 করো, দাও আস্তে আস্তে। নে 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 নে, অল্প অল্প বাবু, অতটা করে নেয় না, অল্প অল্প নিতে হয়। চলো খুব সুন্দর হচ্ছে, চলো চলো চলো। হ্যাঁ হয়েছে, চলো এবার কিছু খাবে, চলো বাবা। এগুলো ভালো না, এগুলো ছোট ছোট। না না, ওই যে কালো কালো যেগুলো, কালো রঙের ওইগুলো ওগুলো বেশ ভালো লাগছে, ছোট্ট ছোট্ট এগুলো। তো দেখো মেলা তো দেখা কমপ্লিট, এবার একটু খাওয়া দাওয়া। তো রোল অর্ডার করেছিলাম কিন্তু রোল নেই, অনেকটা রাত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। চাউমিনও নেই, মানে শেষের পর্যায়ে চাউমিন। তো সেই কারণে বাধ্য হয়ে দেখো রোল পকোড়া নিয়ে নিচে একটা করে। বড় ভাইও এলো, আর বড় ভাই কিন্তু যাত্রা দেখবে, তো ওখানে রইলো, দাদুও আছে। আর আমরা দেখো বাড়ি চলে যাচ্ছি, আর হাতে একটু জিলাপি নিয়েছি বাড়ির জন্য, ব্যাস। তো মেলা টেলা তো বেশ ভালোভাবেই দেখলাম, আর পেট তো পুরো ভর্তি। বাড়িতেও খাবার আছে, কিন্তু মেলায় এসে একটু কিছু যদি না খাই কেমন লাগে বলো। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক।
তো অনেকটা রাত হয়ে গেল, বাড়ি এলাম, এসে খাওয়া দাওয়া করলাম, এই যে হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, সে কোন সকালে বেরিয়েছি। তারপর যথারীতি ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাওয়াবার পর নিজেরা খাওয়া দাওয়া করে এইমাত্র মুখটা ফ্রেশ হয়ে আমি বললাম না একটু তোমাদের সাথে কথা বলি, ব্লগটাকে এন্ড করি। তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে মনে হচ্ছে, যদি খুব বড় হয়ে যায় তাহলে ব্লগটাকে আমি 2 ভাগে দেবো। একটা হচ্ছে তোমার আমাদের গুড্ডু সোনার জন্মদিন, আর একটা হচ্ছে শিব পুজোর যে আমার বাপের বাড়ি মেলা এখানে এসেছি সেইটা। আর যদি দেখি মোটামুটি হচ্ছে তাহলে কিন্তু একটা ব্লগই দেবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও ব্লগগুলো। মানে ব্লগগুলো যদি তোমরা দেখে সাপোর্ট করো তাহলে সত্যি খুব ভালো লাগে, তাই না? এত কষ্ট করে যে ব্লগগুলো বানাই। যাই হোক চলো, কানেরটা খুলবো, মুখটা ফেস ওয়াশ দিয়ে এলাম, এখনও কিছু ক্রিম দিইনি, ক্রিম মাখবো। হিমালয়ের ক্রিমটা মেখে, বোলিংটা আনিনি, হিমালয়ের বোলিংটা আছেও ঘরে, ছেলে ঘুমাচ্ছে আর যাবো না, ক্রিমটা মেখে শুয়ে পড়বো। আর কাল সকাল সকাল উঠে কিন্তু আবার বাড়ি যাবো। তো চলো যাই হোক, ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো টাটা। আর আমাদের এখানকার 14 হাত শিব ঠাকুর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো চলো টাটা।